হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃত্তিকা। আজকে সপ্তাহের শেষ দিন, শুক্রবার, কাজের শেষ দিন। কাল থেকে শুরু হবে ছুটি, 2 দিন ছুটি। যদিও এখন রনর স্কুল নেই বলে আমার এখন রোজই ছুটি মনে হয়। আর দীপ তো সপ্তাহে একদিনই অফিস যায়, বাকি দিনগুলো বাড়িতেই থাকে। আর এই মুহূর্তে ওর কাজের প্রেশার একটু কম আছে। সকালে তাড়াতাড়ি ওঠার ব্যাপার নেই, রাত্রে শুতে যাওয়ার তাড়া নেই। তাই এখন সবসময়ই একটা ছুটির মেজাজ। অফিসে গেলে দীপ ওখানেই লাঞ্চ করে, দুপুরবেলা আমরা দুজন শুধু খাই। বেশিরভাগ দিনই সেদ্ধ ভাত করে দিই, কিন্তু আজকে মনে হলো পনিরটা রান্না করে ফেলি, অনেক দিন হলো এনেছি। আর দুপুরে রান্না না করলেও রাতে তো সেই করতেই হবে, তাই একেবারে রান্না করে রাখলাম, ঝামেলাও মিটে থাকলো। এমনিতেও দুপুরের পর থেকে রনকে অনেকটা সময় দিতে হয়, ওকে নিয়ে পার্কে যাই। খুব কম দিনই আমি রাতে রান্না করি। আগের দিন রনকে সারপ্রাইজ দেওয়ার ভিডিওটাতে তোমরা সবাই এত ভালো ভালো কমেন্ট করেছো, আমার এত ভালো লেগেছে। কিন্তু সত্যি করে বলছি, সবাইকে আলাদা করে রিপ্লাই দেওয়া কিছুতেই আমার সম্ভব হয় না। তবে অবশ্যই কিছু কিছু ভিডিওতে আমি চেষ্টা করি আলাদা করে কমেন্টে রিপ্লাই দেওয়ার। বিভিন্ন চ্যানেলে ভিডিও আপলোড করা, এডিট করা, এইসব করতে গিয়েই আমার অনেকটা সময় চলে যায়। তারপরে আবারও ফোন নিয়ে বসে থাকার মতো একটু সময় থাকে না। যে দিনগুলো দীপ বাড়িতে থাকে, রনকে এই সময়টা আমি হোমওয়ার্ক দিয়ে রান্না করতে আসি। ও বাবার পাশে বসে বসে পড়াশোনা করে। আমি মাঝে মাঝে গিয়ে দেখি, বা ও মাঝে মাঝে এসে আমায় চেক করে নিয়ে যায়। কিছু না পারলে বাবাই ওকে হেল্প করে দেয়। এই পনিরের তরকারিটাও আমি খুব সিম্পলি রান্না করব, একদম নিরামিষ। পনিরগুলো ভেজে সবসময় গরম নুন জলে ভিজিয়ে রাখলে খুব সফট থাকে। আর ফোড়নে এই হিংটা দেওয়া আমার উচিত ছিল, ভুলে গেছি। অসুবিধা নেই, আলুটা ভাজতে ভাজতে পাশেই অল্প একটু দিয়ে দিলাম। হিঙের গন্ধ যে কোনো নিরামিষ তরকারিতে আমার যে কী ভালো লাগে। আর একটা মশলা বানিয়ে রেখেছিলাম, আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু অল্প নুন। সব মশলা দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে তেল ছেড়ে গেলে জল ঢেলে দেবো। আর তারপরে পনিরগুলো ওপর থেকে দিয়ে দেবো। এখানে জানো তো, নুন আর চিনি একদম একই রকম দেখতে। মানে যদি না তুমি খেয়ে দেখো, তা না হলে চোখের দেখায় কখনোই বোঝা যাবে না যে কোনটা নুন আর কোনটা চিনি। তাই দুটো সম্পূর্ণ আলাদা রকম কন্টেনারে আমি নুন আর চিনি রাখি, যাতে দেখে বুঝতে পারি। আজকের ওয়েদারটা খুব সুন্দর, একটুও ঠান্ডা হাওয়া দিচ্ছে না, আর বৃষ্টিও পড়েনি। সকাল থেকেই ঝলমলে রোদ। যখন টরন্টোয় ছিলাম, ওখানে কিন্তু গ্রীষ্মকালে বেশ গরম পড়তো, আর বেশিরভাগ ঘরেই সেন্ট্রাল এসি, যাদের নেই তাদের ফ্যান চালাতে হতো। কিন্তু এখানে এখনো অবধি আমরা গুনে গুনে কয়েকটা দিন মাত্র স্বাভাবিক পোশাক পরে বাইরে বেরোতে পেরেছি। আমাদের বাড়ি থেকে এই পার্কটায় আসতে 1 মিনিট লাগে, একদমই কাছে এটা। দীপও অফিস থেকে এসে গেছে এবং ও বাস থেকে যেখানে নামে সেই জায়গাতেই পার্কটা। তো ও তো জানে যে আমরা বিকেলে এখানেই থাকি, সেই জন্য বাস থেকে নেমে সোজা পার্কে এসে গেছে। এই গ্রীষ্মকালে বাবা মা এবং ছেলে মেয়ে সহ পরিবারের সকলেই বেশ অনেকক্ষণ পার্কে বসে কাটায়। সঙ্গে করে তারা আবার টিফিনও নিয়ে আসে। অনেক সময় বাবা মা খাবার খায়, বাচ্চারা পার্কে খেলাধুলো করে। ঠিক এরকমই একটা পরিবার আজকে পার্কে বসে পাস্তা খাচ্ছিল। আমার সঙ্গে যিনি মহান ব্যক্তিটি ছিলেন, তিনি তো প্রায় পারলে ওদের থেকে পাস্তা নিয়েই খেয়ে নেয় আর কি। তো তখন থেকেই শুরু হলো, মা আজকে আমাকে তুমি বাড়ি গিয়ে পাস্তা বানিয়ে দেবে। আজকে এত তাড়াহুড়োতে বানিয়েছি, নেক্সট কোনো ভিডিওতে এই ক্রিমি পাস্তা রেসিপিটা শেয়ার করব।